আচ্ছা, হ্যাকাররা ঠিক কিভাবে একটা ওয়েবসাইট অ্যাটাক করে? চলেন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। আমরা দেখব ওরা ঠিক কোন পথে এগোয়, কি খোঁজে আর কিভাবে একটা আপাতদৃষ্টিতে সুরক্ষিত সিস্টেমের মধ্যেও ঠিকই দুর্বলতা খুঁজে বের করে ফেলে। চলেন শুরু করা যাক। ওয়েবসাইটে এই ধরনের সিকিউর ব্যাজ বা মেসেজ তো আমরা হামেশাই দেখি, তাই না? এগুলো দেখলে মনে হয় যাক আমাদের তথ্য এখানে নিরাপদ। কিন্তু প্রশ্ন হলো, এই যে ডিজিটাল তালা, এর আড়ালে আসলে কি লুকিয়ে আছে? আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে। নিরাপদ বা সিকিউর, এই কথাটার আসল মানেটা কি? এই একটা প্রশ্নই কিন্তু ওয়েব সিকিউরিটির বিশাল এক জগতের দরজা খুলে দেয়। কারণ দেখুন, সিকিউরিটি তো কোনো ফিনিশ লাইন না, এটা আসলে একটা চলতেই থাকা প্রক্রিয়া। মজার ব্যাপার হল, ওয়েব সিকিউরিটির সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু লুকিয়ে আছে এর খুবই সাধারণ একটা বৈশিষ্ট্যের মধ্যে। সেটা হলো যে কোনো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। মানে অ্যাপগুলো তো বানানোই হয় ইউজারের দেওয়া ডেটা প্রসেস করার জন্য, আর ঠিক এখানেই কিন্তু বিপদের শুরু। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কি আশা করছে আর একজন হ্যাকার আসলে কি দিচ্ছে। দেখুন, একদিকে একজন সাধারণ ইউজার তার ইউজার নেম ইনপুট দিচ্ছেন, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অন্যদিকে একজন হ্যাকার ঠিক একই জায়গায় একটা ক্ষতিকর কোড বা স্ক্রিপ্ট ঢুকিয়ে দিচ্ছে। এখন অ্যাপ্লিকেশন যদি এই ভালো আর খারাপ ইনপুটের মধ্যে তফাৎটা করতে না পারে, ব্যাস তখনই তৈরি হয় একটা ভয়ঙ্কর দুর্বলতা। তো এবার আমরা অ্যাট্যাকের একেবারে প্রথম ধাপে চলে এসেছি। এটাকে বলে অ্যাট্যাক সারফেস ম্যাপিং। নামটা একটু খটোমোট লাগলেও কাজটা অনেকটা কোনো মিশনে যাওয়ার আগে গোয়েন্দাদের রেকি করার মতো। মানে সরাসরি অ্যাটাক করার আগে হ্যাকাররা প্রথমে পুরো ওয়েবসাইটটাকে ভালো করে চিনে জেনে নেয়। আর এই চিনে নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো, স্টেপ বাই স্টেপ। প্রথমে ওরা একদম সাধারণ ইউজারের মতো করে পুরো সাইটটা ঘুরে দেখে। এরপর স্পাইডার নামের একটা টুল দিয়ে সাইটের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লিঙ্ক আর ফাইলের একটা ম্যাপ বানিয়ে ফেলে। আর সবশেষে ওয়েবসাইটের সোর্স কোড ঘেঁটে দেখা হয় যদি কোনো লুকানো সূত্র বা ক্লু পাওয়া যায়। এখন প্রশ্ন হল, কোডের মধ্যে ওরা কি এমন খোঁজে? আরে অনেক কিছুই। যেমন ধরুন, ডেভেলপাররা হয়তো ভুলে কিছু কমেন্টস রেখে গেছে, বা এমন কোনো ফর্ম ফিল্ড যেটা ওয়েবসাইট থেকে ডিসেবল করা কিন্তু সার্ভারে ঠিকই চালু আছে। আবার অনেক সময় .ব্যাক বা .ওল্ড নামের ব্যাকআপ ফাইলও পাওয়া যায়। ভাবছেন এগুলো তো ছোটখাটো ব্যাপার? না, এই ছোট ছোট সূত্রগুলো থেকেই কিন্তু অনেক সময় বিশাল দুর্বলতার খোঁজ মেলে। ওকে, তো ম্যাপ রেডি। এবার শুরু হবে দ্বিতীয় ধাপ, দুর্বলতা খোঁজা। এই পর্যায়ে হ্যাকাররা আর চুপচাপ থাকে না। ওরা এবার সক্রিয়ভাবে অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গায় খোঁচা দিয়ে দেখতে শুরু করে কোথায় ফাটল আছে, কোন জায়গাটা একটু নরম। এই যে খোঁচা দিয়ে দেখার প্রক্রিয়া, এটার একটা গালভরা নাম আছে, ফাজিং। এর আইডিয়াটা খুব সিম্পল। সিস্টেমে ইচ্ছে মতো অদ্ভুত আর অপ্রত্যাশিত ডেটা পাঠাতে থাকা। উদ্দেশ্য একটাই, দেখা যাক কখন সিস্টেমটা ভেঙে পড়ে বা কোনো অস্বাভাবিক আচরণ করে। এখানে দেখুন হ্যাকাররা ঠিক কী ধরনের ডেটা বা পেলোড ব্যবহার করে। যেমন এসকিউএল ইনজেকশন টেস্ট করার জন্য ওরা হয়তো একটা সিঙ্গল অ্যাপোস্ট্রফি বা অর 1=1 এর মতো একটা স্ট্রিং পাঠিয়ে দেয়। এটা ডাটাবেসকে কনফিউজড করে ফেলতে পারে। আবার ধরুন ডটের মতো একটা সিকোয়েন্স ব্যবহার করা হয় পাথ ট্র্যাভার্সাল দুর্বলতা খুঁজতে, যা দিয়ে হয়তো সার্ভারের এমন ফাইলে ঢোকা যাবে যেখানে ঢোকার কথা না। মানে প্রত্যেকটা পেলোডেরই একটা নির্দিষ্ট টার্গেট থাকে। আর এখানেই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। একজন ডেভেলপারের কাছে যেটা একটা ফেলিয়ার, মানে একটা এরর মেসেজ বা সার্ভার ক্র্যাশ, একজন হ্যাকারের কাছে সেটাই কিন্তু সাফল্যের প্রথম সবুজ সংকেত। কারণ এরর মেসেজই বলে দেয় যে অ্যাপ্লিকেশনটা অপ্রত্যাশিত ইনপুট ঠিকঠাক সামলাতে পারছে না, আর সুযোগটা ঠিক ওখানেই লুকিয়ে আছে। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম। চলুন এবার একটা সত্যিকারের অ্যাটাককে একটু কাছ থেকে দেখা যাক। এটা খুব কমন কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটা অ্যাটাক, ক্রস সাইট স্ক্রিপ্টিং বা সংক্ষেপে XSS। এটা দেখলে বোঝা যাবে একটা দুর্বলতাকে আসলে কিভাবে কাজে লাগানো হয়। রিফ্লেক্টেড XSS জিনিসটা ঠিক কি? ভাবুন, হ্যাকার একটা ওয়েবসাইটে একটা ক্ষতিকর স্ক্রিপ্ট ছুঁড়ে মারল, আর ওয়েবসাইটটা সেটাকে আয়নার মতো অন্য একজন ইউজারের ব্রাউজারে রিফ্লেক্ট করে দিল বা ফিরিয়ে দিল।
ফলাফল, ইউজারের ব্রাউজার তখন ভাবে, আরে এটা তো বিশ্বস্ত ওয়েবসাইট থেকেই এসেছে, আর সাথে সাথে ওই ক্ষতিকর স্ক্রিপ্টটা রান করে ফেলে। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য চলেন একটা উদাহরণ দেখি। ধরুন এটা একটা সাধারণ সার্চ ইউআরএল। এখানে কিউ এর পরে সার্চের লেখাটা আছে, সবকিছুই একদম নর্মাল, তাই না? কিন্তু একজন হ্যাকার কি করে দেখুন, সে এই স্বাভাবিক ইউআরএলটাকেই বদলে দেয়। সার্চ টর্মের জায়গায় সে বসিয়ে দেয় একটা ছোট্ট জাভাস্ক্রিপ্ট। বাইরে থেকে দেখতে লিঙ্কটা কিন্তু প্রায় একই রকম লাগে, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর কোড। হতে পারে এটা সেশন কুকি চুরি করার জন্য বানানো, আর কেউ যদি না বুঝে লিঙ্কে একবার ক্লিক করে ফেলে, ব্যাস, তার সেশন কুকি সোজা চলে যাবে হ্যাকারের হাতে। একটা সফল এক্সেসেস অ্যাটাক যে কতটা বিপজ্জনক হতে পারে তা ভাবলে অবাক হতে হয়। এটা দিয়ে ইউজারের সেশন হাইজ্যাক করা যায়, মানে তার অ্যাকাউন্টে ঢুকে পড়া যায়, তার কিবোর্ডের প্রত্যেকটা চাপ রেকর্ড করা যায়, এমনকি পুরো ওয়েবসাইটটাকেই বিকৃত করে দেওয়া বা ডিফেস করাও সম্ভব। আচ্ছা, হ্যাকারদের দিক থেকে তো অনেকক্ষণ দেখা হলো, এবার একটু টেবিলটা উল্টে দেওয়া যাক। চলুন এবার ভাবি একজন ডিফেন্ডারের মতো করে। এই যে এত কিছু জানলাম, এটাকে কাজে লাগিয়ে কিভাবে আরও মজবুত দেয়াল তোলা যায়। একটা কথা মনে রাখতে হবে, সিকিউরিটি মানে কিন্তু শুধু লিস্ট ধরে ধরে কয়েকটা জানা অ্যাট্যাক ঠেকানো নয়। আসল ডিফেন্স তো তখনই তৈরি হয় যখন হ্যাকার কিভাবে চিন্তা করে, তার অ্যাট্যাক করার পদ্ধতিটা কি সেটা বোঝা যায়। সোজা কথায়, শত্রুকে হারাতে হলে শত্রুর মতো করে ভাবতে শিখতে হবে। বেসিক ডিফেন্সের মূল ভিত্তি কিন্তু মাত্র দুটো জিনিস। এক, ইউজারের কাছ থেকে যা কিছুই আসুক না কেন সেটাকে বিশ্বাস না করে কঠোরভাবে যাচাই করা, মানে ভ্যালিডেট করা। আর দুই, ইউজারের অ্যাক্সেস ঠিকঠাকভাবে কন্ট্রোল করা, মানে যার যতটুকু দেখার বা করার অধিকার সে যেন তার এক চুল বাইরেও যেতে না পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার, একজন অ্যাটাকারের সফল হওয়ার জন্য পুরো সিস্টেমের মধ্যে মাত্র একটা দুর্বলতা খুঁজে বের করাই যথেষ্ট। কিন্তু একজন ডিফেন্ডারকে কয়টা দুর্বলতা ঠিক করতে হয়? উত্তরটা হলো সবগুলো। সাইবার সিকিউরিটির এই যে এক অসম লড়াই, এটা নিয়ে ভাবার অনেক কিছু আছে, তাই না?